2023 থেকে 2 বছরের ইসরায়েলি হামলায় শুধু মানুষই মারা যায়নি, বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার অর্থনীতি। বিশ্বব্যাংক ও জাতিসংঘের হিসেব অনুযায়ী 2 বছরে ক্ষতি $6,800 কোটি, যা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। দারিদ্র্য সীমার নিচে নেমেছে 70 থেকে 75% মানুষের বসবাস। 2 বছর আগের সাজানো পরিপাটি আধুনিক নগর গাজা। ইসরায়েলের নির্যাতন আর গণহত্যার 2 বছরে এখন এক ধ্বংসের নগরী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার অর্থনীতি 83% পর্যন্ত সংকুচিত হয়েছে। স্থানীয় প্রশাসনের হিসেবে 90% অবকাঠামো এখন ধ্বংস। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটি। ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ এবং ILO এর মতো সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনের অর্থনীতি সামগ্রিকভাবে ভেঙে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন খাত। ধ্বংস হয়েছে প্রায় 2,92,000 বাড়ি। হামলায় 90% শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের জিডিপি সংকুচিত হয়েছে 86%। অধিকৃত পশ্চিম তীরের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 2024 সালের প্রথম 6 মাসে জিডিপি 23% সংকুচিত হয়। হামলায় বিধ্বস্ত গাজায় এখন বেকারত্বের হার 80%। পশ্চিম তীরেও দ্বিগুণ বেড়েছে বেকারত্ব। সংঘাতের সময় চাকরি হারিয়েছেন প্রায় 7 লাখ মানুষ। ধ্বংস হয়েছে ফিলিস্তিনের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, বেসরকারি খাত। দেশটি বলছে এ খাতে ক্ষতি হয়েছে $250 কোটি উৎপাদন। গাজায় 82% বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। যুদ্ধ গাজাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে দারিদ্র্য আকাশচুম্বী। সরবরাহ চেইন ভেঙে যাওয়ায় চরম পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। 2023 সালের চেয়ে চলতি বছর পর্যন্ত খাদ্যের দাম বেড়েছে 440% পর্যন্ত। জাতিসংঘ, EU ও বিশ্বব্যাংক বলছে গাজা পুনর্গঠনের প্রয়োজন $5,300 কোটি। আরও $2,000 কোটির প্রয়োজন হবে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও বাণিজ্য খাত পুনর্গঠনে। প্রতি ঘরে, প্রতি পরিবারে ধ্বংস, নিরাপত্তাহীনতা ও দারিদ্র্যের ছাপ। সব হারিয়ে গাজার মানুষ এখন শুধু বেঁচে থাকার লড়াই করছে। খান মোহাম্মদ মুকুল, DBC নিউজ ডেস্ক।